এই শোনো, রাত্রে আমি পেটের ব্যথা একটুকু ঘুমাইতে পারি নাই, এখন উঠতেও পারতেছি না। তুমি তাড়াতাড়ি করে বাজারে যাও, আর তুমি যাওয়ার সময় আম্মাকে একটু বলে যেও যে আমি আরেকটু শুয়ে থাকি, আর না হলে আম্মা কাজের জন্য চিল্লাচিল্লি করবে। আচ্ছা, এটা আমি দেখতেছি, তুমি শুয়ে থাকো, আমি বাজারে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ আমার একটু শান্তি দাও। হ্যাঁ নবাব জাদি, হ্যাঁ নবাব জাদি, নাস্তা বানা লাগবো না? এখন ঘুমাইতেছ? আম্মা, সারা পেটের মধ্যে বাচ্চা নড়ছে, একটুকু ঘুমাইতে পারিনি, আজকাল উঠতেই পারতেছি না। এই বাচ্চা কি তোর একা হইতেছে? আমার ঘুমাই নাই? আমরা কি সংসারে কাম কাজ করি নাই? কাম না করলে যত রং দেখাও। যাও কামে যাও। আচ্ছা মা, আমি এখনই নাস্তা বানাই দিতেছি। যাও তাড়াতাড়ি, যে ঘরে কাজ কাম করো। রং দেখে বাঁচি না। মা, বাজার নিয়ে আসছি। কি বাজার আনছো? সব ঠিকঠাক মতো আনছিস তো? সব বাজারই নিয়েছি। তুমি বড় ইলিশ মাছ আনতে গেছিলে, বড় ইলিশ মাছ পাই নাই, তার জন্য কটা ছোট ইলিশ মাছ নিয়েছি। এই তুই কাজটা কি করস? তুই একটু বাজারে যাস আর তোর বউ সংসার একটু কাজ করে। বেলা 11 বাজে বাজারে গেলে ছোট মাছ পাবি না, তুই বড় মাছ পাবি। আর তোর বউ 11 বাজে হবে নাস্তা নিয়েছে আমার লিগা। মা, ও কালকে সারা রাত পেটে ব্যথায় ঘুমাইতে পারে নাই, এর জন্য সকালে উঠতে একটু দেরি হয়েছে। আর তুমি তো জানোই মা, ও এখন একটু অসুস্থ। কি ব্যাপার? তুই কি তোর বউর দলে কথা কস? তুই কি ভুলে গেছিস আমরা তোর বাবা মা? প্রেম করে বিয়ে করছিস, আই রোজগার করস না, ভাই ঘরে বয়ে খাস। এর মধ্যে আবার তুই বাচ্চা আনলিস। তুই তোর বউর পক্ষে কথা কস? তুই তো বউর গোলাম হয়ে গেছিস গা। মা, আমি টিউশনি করে 8-10 যা ভাই সবই তোমার হাতে দিই। তারপরও আমরা দুজন তোমার সংসারে কাজের লোকের মতো কাজ করি। আমি জানি তোমার সংসারে আমার কোনো মূল্য নেই, কারণ আমি ছাড়া তোমার আরো 2টা সন্তান আছে, তাদের ইনকাম বেশি। ওর তো আমি ছাড়া কেউ নেই, আমি ওর পৃথিবী। ও আমাকে বিশ্বাস করে এই সংসারে আসছে। তোমরা তো ওরে কেউ দেখতে পারো না। ও এখন অসুস্থ, এখন স্বামী হয়ে ওর পাশে থাকাটা যদি আমার গোলামি হয়ে থাকে, তাহলে আমি বোর গোলাম। চলো, আমরা এই বাসায় যতদিন থাকবো ততদিন আমাদের কাজের লোকই থাকতে হবে। দেখো, তুমি মনে কোনো কষ্ট নিও না। আমি তো সংসারে খরচ কম দিই, এই জন্য আমাদের সংসারে একটু কাজ করতে হয়। তুমি কোনো ভয় পেও না, আমি তোমার পাশে আছি। না না, আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। তুমি এইভাবে সারা জীবন আমার পাশে থেকো, তাতেই আমি খুশি। আম্মা, আপনার ছেলের জন্য আজকেও মাছ রাখেননি? মাছ খেতে এসে যারা সংসারে টাকা পয়সা দিতে পারে না, তারা মাছ মাংস খায় না। তাদের জন্য মাছ মাংস খাওয়া হারাম। নিজেকে খাওয়ানোর খরচ দিতে পারো না, এর ভিতরে আবার একসাথে 2টা বাচ্চা নিছো। এগুলা খাওয়াবে কেডা? কয়দিন ভাইয়ের গাড়িতে পয়সা খাবা? ভাবি, 2টা বাচ্চা তো আর আমি ইচ্ছে করে নিনি, আল্লাহ দিছে, এখানে আমার কি দোষ? ভাবি, আমরা সংসারে টাকা পয়সা কম দিই, এই জন্য আমরা সংসারে সব কাজই করি। সমস্যা নেই, আমরা শাকসবজিতেও খাইতে পারবো। তোমার তো 8 বছর ধরে বিয়ে হয়েছে, এখন তো তুমি একটা সন্তানের মুখও দেখতে পারো না। একা আল্লাহ আমাকে 2টা সন্তান দিতেছে, তোমার তো খুশি আর কথা। আচ্ছা ঠিক আছে, ভালো মতো তোমরাই খাও, আমরা খাবো না। দেখছেন মা, আমার কতগুলো কথা শুনে গেল। আরে ওর কথা বাদ দাও, ওই আমার বউর কথা উঠে বহে। নাও খাও তোমরা। ছোট বউ, হ্যাঁ ছোট বউ, কি হয়েছে? হ্যাঁ পাবেস, দেখ তোর বউ কি জানি হয়েছে।
কি হয়েছে বুঝো না, গরমুজ থেকে বেহুশ হয়ে পড়ে গেছে। যত ঢং, আমরা পোয়াদের বাড়ি থাকতে কাজ করি নাই। মা আমি একজন ডাক্তার নিয়ে আসি। ডাক্তার আনা লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাইব। তোর বউ একলাই পোলা পাই নেব না, আর বেশি পোলা পাই নয়। আচ্ছা, ওনার কয় মাস চলতেছে? 8 মাসে পড়ছে, পেটে আবার জমজ বাচ্চা। কি বলেন, 8 মাস আবার দুটো বেবি? তো এই মুহূর্তটা তো খুবই সিরিয়াস। এই মুহূর্তে ওনাকে বেশি নাড়াচাড়া করাবেন না, আর ওনাকে ফুললি বেড রেস্টে রাখবেন। আর উনি তো এখন সেন্সলেস অবস্থায় আছে। আচ্ছা, আমি কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি। আচ্ছা পারবে স্যার, চলেন আমার সাথে। আচ্ছা আজকে তোমার কেমন লাগতেছে? আজকে একটু ভালো লাগতেছে। শোনো, এই বাসায় আমরা থাকবো না, চলো রেডি হও। কেন? দেখো না তোমার দিয়ে সারাদিন কাজ করায়। আমার কাজ করতে কোনো সমস্যা হয় না, আমার আরো ভালো লাগে। আমরা যদি এই বাসায় থাকি তুমিও বাঁচবে না, আমার বাচ্চা দুটোকে বাঁচতে দিবে না। চলো, আমি কাগজ চোপড় গুছিয়ে রাখছি, আমরা এখনই বের হয়ে যাবো। এই, তোরা বুঝি গেছস? তোমার বাড়ি ছেড়ে চলে যেতেছি। কি বাড়ি ছেড়ে গেছস? না না, তোকে বাড়ি ছেড়ে দিতেন না। এই তুমি কই আসছ? এদিকে আও। কি হয়েছে? তুমি চিল্লাইতেছ তোর বউ বাড়ি ছেড়ে দিতেছিল। এবার সাথে থাকবি না মানে? আমরা বাসা ছেড়ে চলে যেতেছি। হায় হায় রে, এই কামনা কি আমার পোলার গালাজ তো করছে। এই কামনা কি তোর কথা আমার পোলার বাড়ি ছেড়ে যেতেছে গা। বাবা, আমি তোমাদের সংসারে 8-10 হাজার টাকা দিই, আর সমস্ত কাজ আমরা করি, তবুও আমার অসুস্থ বউটাকে তোমরা এক পিস মাছ মাংস খাইতে দাও না। আমি বাইরে যেয়ে দেখি এই টাকায় আমার বউকে আমি মাছ মাংস খাইতে পারি কিনা। বাবা, আপনি ওদের বলেন, তুই যদি আমার বাড়ি থেকে বাইরে যাস তাহলে আমার কোনো সয় সম্পত্তির ভাগ পাবি না, তাহলে ও যাবে না। তুমি ঠিকই বলছো। তুই যদি আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাও তাহলে আমার কোনো সয় সম্পত্তির ভাগ পাবি না। এখন তুই চিন্তা করে দেখ, এই বাড়ি থাকবি না চলে যাবি। চাই না তোমার সয় সম্পত্তি, আমি আমার বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকতে চাই। আমি গেলাম। সোহাগ, জি বাবা। ও যখন বাড়ি থেকে চলেই গেছে, তুই কাগজপত্র রেডি কর, আমার সমস্ত সয় সম্পত্তি তোর নামে মিলিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, তুমি আমাকে কাগজপত্র রেডি করতে বলছিলে না? সব রেডি করে নিয়ে এসেছি, শুধু তুমি এখানে একটা সিগনেচার দিয়ে দাও। আজ থেকে সয় সম্পত্তি সব তোর। বাবা, কাজটা ভালোই করছেন, আপনাদের আর কোনো টেনশন নেই। এখন থেকে শুধু খাইবেন আর ঘুমাইবেন। আচ্ছা ঠিক আছে বাবা, এখন তাহলে উঠি, আমি একটু অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে। বাবা, আপনার বাজার নিয়ে আসতে এত সময় লাগছে, তাহলে পাক করবে কখন? আম্মা, বাজারগুলো নিয়ে তাড়াতাড়ি পাক বসান। না, বাজারটা নাও, আমার এক গ্লাস পানি খাও। এই না, এই শুনো, তোমার ছেলে আর ছেলের বউ পরামর্শ করতেছে আমি নাকি ঘর থেকে বাইক করে দিই। আমার ছোট ছেলেটা সংসারে কম টাকা দিত, এই জন্য আমরা ওর সাথে কত খারাপ ব্যবহার করছি, বাড়ি থেকে চলে গেছে। আমার সয় সম্পত্তি সব ওর নামে লিখে দিলাম। ওরা আমাকে বাইর করে দেওয়ার আগে চলো আমরা একদিকে চলে যাই। হ্যাঁ তুমি ঠিকই কইছি,